মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ আপন হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না। মার মতো কেউ পাশে রয় না। মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। হয় না, কখনো হয় না। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলায় না তো কোনো দিন। নির্মমতানে কার আহ্বানে নিয়তির টানে কার আহ্বানে দুনিয়া ছেড়ে চলে যায় মা। দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। হয় না, কখনো হয় না। ধন মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কেউ হয় না। ধন সম্মান হারালে কেহ হয়তো কখনো খুঁজে পাওয়া যায়। মায়ের মতন এত মহামহিমান্বিত নাম তো ফিরে আর আসে না। হৃদয়ের বাঁধনে রক্তের টানে উপমায়া এমন আর হয় না। উপমা এমন আর হয় না। মা সারা দুনিয়ায়
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মহান রবের আদেশ, তিনি আমাদেরকে আদেশ করেছেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং তোমরা আমি রবের ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা এবং তোমার পিতার আনুগত্য করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতা এবং মাতার সাথে তোমরা সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো এবং তোমার মাতা এবং পিতার মধ্যে যদি উভয়ের একজনও যদি বেঁচে থাকে তোমরা তাদের প্রতি ইহসানমূলক আচরণ করো, সুন্দর ব্যবহার করো। যদি তারা দুজনে বেঁচে থাকে তাদের প্রতি তোমরা ভর্ৎসনা করিও না, তাদেরকে তোমরা ধিক্কার মারিও না, তাদেরকে তোমরা অবহেলা করিও না। পিতা এবং মাতা তারা যদি দুজনেই বৃদ্ধ অবস্থায় পৌঁছে, ওই অবস্থায় যেন তোমার মাতা এবং পিতা তোমার কথা দ্বারা, তোমার সেবার মাধ্যমে, তোমার আচরণের মাধ্যমে যাতে কোনো উফ শব্দটা তারা ব্যবহার না করতে পারে এবং তারা তাদের প্রতি তোমরা কোমলীয় আচরণ করো, নমনীয়তা প্রকাশ করো। তাদের জন্য বিনয়ী ও নম্রতার সংস্কারে সহকারে শ্রদ্ধা বাহু ব্যবহার করো। সব সময় তাদের মাথার উপরে তোমরা তোমাদের হাতটা বুলাইয়া দাও, যেমনি করে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাহাদের জন্য। এবং আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা তোমরা তাদের প্রতি সদয় হও, তাদেরকে তোমরা ভর্ৎসনা করিও না এবং তাদের সব সময় তোমরা খেয়াল রাখো। জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতা তোমাকে যেমনি কালে তোমার শিশুকালে তোমাকে লালন আর পালন করেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মাতা এবং আমার পিতা যখন আমি ছোট্ট ছিলাম আমার কান্নার ভাষা কেউ বুঝতো না। যখন আমি কান্না করতাম, যখন আমি ব্যথা পাইতাম, আমি কান্না করার সময় সবাই আগে আমার মার কলিজায় যায় টান লাগতো। মা যত কাজের শত ব্যস্ততা থাকলেও আমার কান্না ভুলিয়ে দেওয়ার জন্য, আমাকে আদরের চাদরে গ্রহণ করার জন্য মায়ের বুক দিয়ে আমার বুকের দুধ দিয়ে আমার কান্না সান্ত্বনা করে দিতেন, ঠান্ডা করে দিতেন। আল্লাহ তাআলা আপনার রহমতের কোলে আমার মাতা এবং পিতাকে আপনি তাদেরকে লালনার পালন করিয়েন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা এবং পিতাকে খেদমত করার জন্য প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে আদেশ করেছেন। আর আমরা যেন মাতা এবং পিতার খেদমত করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখবো, সেই দিকে আমরা খেয়াল করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে মাতা এবং পিতার আনুগত্যকারী সন্তান হিসাবে, তাদের খেদমতকারী সন্তান হিসাবে, তাদের প্রতি সদয় আচরণকারী সন্তান হিসাবে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে। সকলে জবান খুলে বলি আমিন। আমি একটা নাশিদ লিখেছি মায়ের নামে, গজল,
এবং শুনেছি, শুনে শুনে গজলটা আমার হৃদয়ে এমনভাবে নাড়া দিয়েছে, সহ্য করার মতো নয়। প্রত্যেকটি কথার অর্থ, প্রত্যেকটি কথা ব্যাখ্যা অনেক দাবি। মা সারা দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। সীমাহীন বুক ভরা বেদনায় মার মতো কি আপন হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কি উপাসে রয় না। মার মতো কি উপাসে রয় না। মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কখনো হয় না। হয় না, কখনো হয় না। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলায় না তো কোনো দিন। নির্মতানে কার আহ্বানে নিয়তির টানে কার আহ্বানে দুনিয়া ছেড়ে চলে যায় মা। দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। হয় না, কখনো হয় না। ধন মা সারা দুনিয়ায় আপন কেহ হয় না, কেউ হয় না। ধন সম্মান হারালে কেহ হয়তো কখনো খুঁজে পাওয়া যায়। মায়ের মতন এত মহামহিমান্বিত নাম তো ফিরে আর আসে না। হৃদয়ের বাঁধনে রক্তের টানে উপমায়া এমন আর হয় না। উপমা এমন আর হয় না। মা সারা দুনিয়ায়
রাসূলের পরে মহাব্বত এবং ভালোবাসার অধিকার সর্বপ্রথম রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের ভিতরে নববীর ভিতরে বসে আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মায়ের আমার প্রতি অবদান কতটুকু? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, মাতা এবং পিতার প্রতি আমরা যে হক আদায় করব, আমরা সর্বপ্রথম কাকে বেশি অনুকরণ করব, অনুসরণ করব, কাকে বেশি ভালোবাসার অধিকার রাখব? যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবীজি আমার, সাহাবায়ে কেরামের কাছে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের এক নম্বরে তোমার অবদান তোমার প্রতি সবচাইতে বেশি এবং খেদমতের হকদারি বেশি হচ্ছে তোমার মা। দুই নম্বরে আবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব বেশি? নবীজি দ্বিতীয়বার দুই নম্বরে বললেন, তোমার মার। তিন নম্বরে যখন তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সর্বপ্রথম কার খেদমত করব? নবীজি বললেন, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা। যখন চতুর্থবার আবার প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের উত্তর তিনি দিলেন, তোমার মা, তোমার পিতা। তাহলে এক নাম্বার মা, দুই নাম্বারে মা, তিন নাম্বারেও মা। চতুর্থবার যখন বলল, চতুর্থবারে তখন বলল আমার নবীজি তোমার বাবার। তাহলে বাবার অবদান আছে, কথা ঠিক। যখন একটা সন্তান মায়ের গর্ভের ভিতরে পিতা এবং মাতার আলিঙ্গনের মাধ্যমে মেলামেশার কারণে যখন তারা মহাব্বত ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়, ওই মেলামেশার মাধ্যমে সন্তানের যখন জন্ম হওয়ার আগে মাতা এবং পিতা মিলন করেন, মিলনের সময় 20 কোটি শুক্রাণু বাবার ওরস থেকে মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করে। ওই 20 কোটি শুক্রাণুর ভিতরে 19,99,999টা শুক্রাণুকে আল্লাহ তাআলা মেরে একটা শুক্রাণু যখন মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করায়া দেয়, অনুপ্রবেশ করে, ওই মায়ের জরায়ুর ভিতরে যখন সন্তানটা আস্তে 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 মায়ের জরায়ুর ভিতরে ওই শুক্রাণুটা 6 লক্ষ বার ঘুরতে থাকে। কতবার? সবাই কথা বলতে হবে, কতবার? 6 লক্ষ বার। 6 লক্ষ বার ঘোরার পরে এইবার মা এবং বাবার শুক্রাণুটা একসাথে যখন ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে এইবার রক্ততে আবরণ হয়। ওই নাপাক পানিটা থেকে মায়ের দেহের রক্তের ভিতরে মিশ্রিত হয়, রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়, হাড্ডি থেকে এইবার আপনার বডি স্ট্রাকচার, 2 হাত, 2 পা, 2 চক্ষু, 2টা কান, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন পরিপূর্ণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায়, ওই মা যখন আপনার মায়ের গর্ভে সন্তানটা আসে, মা প্রথম একদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1-2 মাস কোনো কিছু খাবার খাইতে পারে না। যা মুখে দেয় কোনো কিছুর গন্ধ যখন নাকের ভিতর আসে, ওই গন্ধ নিতেই দেরি, মায়ের বমি আসতে দেরি হয় না। মনে হয় মায়ের নারী বুড়িগুলো বের হয়ে যাবে, মনে হয় মায়ের নারী বুড়িগুলো এমনভাবে বমি করার, বমির ব্যাগ হয়। এক পর্যায়ে দেখা যায় বমি আসে না, রক্ত পর্যন্ত মায়ের গলা দিয়ে বাহির হয়। এত কষ্ট করার পরে যখন 3 মাস, যে 4 মাসের ভিতরে পড়ে, তখন সন্তানটার রূহ আল্লাহ তাআলা ওই মাংস পিষ্টের ভিতরে রূহ দিয়ে এইবার আল্লাহ তাআলা পরিপূর্ণ অবয়ব সৃষ্টি করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে বর্তমান 800 কোটিরও বেশি মানুষ,
কণ্ঠের সাথে মিলে না, এক একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলে না, একজনের চুল আরেকজন চুলের সাথে মিলে না, একজনের দাড়ি আরেকজনের দাড়ির সাথে মিলে না, একজনের চোখ আরেকজন চোখের সাথে মিলে না, একজনের হাতের টিপসই আরেকজন হাতের টিপসইয়ের সাথে মিলে না। আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক একটা রকম অবয়ব দিয়া এক একটা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, সৃষ্টির সেরা জাতি হিসাবে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার মধ্যেইতে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান জাতি হিসাবে আল্লাহ তাআলা ইনসান মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন মানুষকে কি করেছেন? সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আসুন আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মায়ের যেই হকদারিতা বেশি রয়েছে সন্তানের উপর, পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আমি মানুষদেরকে এই নির্দেশ দিয়ে দিয়েছি যে তারা যেন তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে, তারা যেন তাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা সন্তানটাকে লালন করাইছি, মা তার সন্তানকে তার গর্ভে ধারণ করেছে। সর্বনিম্ন একেবারে নিম্ন হচ্ছে যদি একটা সন্তান পরিপূর্ণ দেহের গঠনে গঠিত হয় কমপক্ষে 6 মাস। কয় মাস? যদি 6 মাসের আগে সন্তানটা কোনো কারণে ভূমিষ্ঠ হয়ে যায়, অসুস্থ এবং কি তার পুরা বডি স্ট্রাকচার দেওয়া হয় না, কিন্তু 6 মাস যখন দেওয়া হয় সম্পূর্ণ বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তানকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছেন এবং বলছেন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কারণ তার মাতা তাকে গর্ভধারণ করে কষ্ট করেছে এবং গর্ভধারণ করার সময় কত কষ্ট সে করেছে। পৃথিবীর ব্যথা যত আছে সকল ব্যথাগুলা যদি এক জায়গায় রাখা হয় আর একটা সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ের ব্যথাগুলা যদি এক জায়গায় রাখা হয়, পৃথিবীর সব ব্যথার চাইতে গর্ভে ধারণকারী সন্তানের মায়ের ব্যথার ওজন অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন পৃথিবীর যত ব্যথা আপনার সমগ্র শরীরটা কাটলে, চিরিলে, ফাড়লে আপনি যত বেশি না ব্যথা অনুভব করবেন, একটা মা যখন সন্তানটা গর্ভে আসে, গর্ভ থেকে গর্ভপাত ভূমিষ্ঠ হয়, পৃথিবীর সমস্ত ব্যথা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেওয়া হয়। দেখেন বলছে শুধু বেশি নয়, তার চাইতে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার শুকর তোমরা আদায় করো, তারপরে তোমরা তোমাদের পিতা এবং মাতা শুকর আদায় করো। তারপরে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান। কারণ আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। তোমাদের ব্যবহার দ্বারা যাতে তোমার মা তোমার বাবা কখনো কশ্চিনকালও কোনোদিন কষ্ট না পায়, ব্যথিত না হয়, দুঃখিত না হয়। তারপরে আল্লাহ তাআলা বলেন
শাহরান হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা আল কাহফের ভিতরে বলেন, যখন সন্তানটা মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভপাত থেকে ধরে প্রসব পর্যন্ত ওই যেই সময়টা, ওই সময়ের ভিতরে সর্বনিম্ন হচ্ছে 6 মাস। আর মায়ের বুকের দুধ পান করি আমরা 2 বছর। সকলে কথা বলেন, কয় বছর? 2 বছর আমরা মায়ের দুধ পালন করে থাকি। কিন্তু একটা সন্তান সাধারণভাবে থাকে কয় মাস? 10 মাস। কতদিন? একটু সকলে কথা বলতে হবে। কতদিন? 10 মাস। আর সর্বনিম্ন কতদিন? 6 মাস। আলহামদুলিল্লাহ, আগে ওয়াজ বুঝতে হবে। 6 মাস যখন সন্তান থাকে, তাহলে এদিক দিয়ে যদি 6 মাস হিসাব করি, আর বুকের দুধ পালন করা কয় মাস? 2 বছর। তাহলে 24 এবং 6 কত হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইজা বালাগা আশাদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান। 30 মাস মা সন্তানের জন্য কষ্ট করে থাকে। আর ওই সন্তানটা যখন মায়ের এত কষ্টর পরে, এত ব্যথার পরে, এত দুঃখ সবার পরে, বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে দেখলেন, যদি একটা মায়ের কলিজাটাকে একটি ট্রের ভিতরে রাখা হয়, বাবার আরেকটি ট্রে, কলিজাটাকে একটা ট্রের ভিতরে রাখা হয়, যে বাবার যেই কলিজাটা আছে এবং মায়ের কলিজাটা আছে, 2টা জায়গার ভিতরে রাখার পরে মা যে ব্যথাটা সহ্য করছে, ওই ব্যথাটা হচ্ছে কেমন? আপনি যখন আপনার মায়ের গর্ভে দীর্ঘ 10টা মাস ছিলেন, 10টা মাস থাকার পরে 7 মাস যেই দিন আপনার পূরণ হয়, 8 মাস যেই দিন পরে আপনি আপনার মায়ের জড়ায় ওঠার জায়গাটা হচ্ছে মাত্র 9 ইঞ্চি। যখন আপনার বয়স 7 মাস হয়ে যায়, 8 মাস পরে আপনি 2 ইঞ্চি বড় হয়ে যান, তখন মায়ের জড়ায়ের ভিতরে আর কোনো জায়গা থাকে না। ওই সন্তানটা যখন লাথি মারে, মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়, মাটা এমন জোরে একটা চিৎকার দেয়, মা মা মা, এমন জোরে চিল্লান দেয়, মনে হয় মায়ের কলিজাটা বুঝি বাহির হয়ে গেল। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো, মার কলিজাটা যদি এক জায়গায় রাখা হয়, আরেক জায়গায় যদি বাবার কলিজাটাকে রাখা হয়, যেই 4500 লাথি মায়ের কলিজার ভিতরে সন্তানটা লাথি মেরেছে, ওই 4500 3টা লাথি যদি বাবাকে দিত, বাবা মারা যাইত। এত কষ্ট করার পরেও মাকে আমরা মা বলে ডাকি না, বিবি বিবি বলে সারাক্ষণ ব্যস্ত থাকি। বিবি যা বলে, বিবির কথায় আমরা পেরেশানি হয়ে থাকি। কিন্তু মাকেও আমাকে দেখতে হবে, বিবিকেও আমাকে ভালোবাসা দিতে হবে। মায়ের ভালোবাসা মায়ের প্রতি রাখতে হবে, স্ত্রী বিবির ভালোবাসা বিবির প্রতি রাখতে হবে। যার যতটুকু অধিকার, তাকে আমি অতটুকু অধিকার হক আদায় করা আমার প্রত্যেক সন্তানদের দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলতে হবে, সন্তানদের মায়ের খেদমত করা, মায়ের প্রতি ইহসান করা, মায়ের প্রতি ভালোবাসা দেখানো দরকার আছে না নাই? কিন্তু আমরা তার উল্টা চিত্র। এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলল, সন্তানটা 2 বছর মায়ের দুধ খায়, পৃথিবীর সকল ঔষধ যদি একত্রিত করা হয়, আর মায়ের 1 ফোঁটা দুধ যদি একত্রিত করা হয়, ওই সকল ওষুধ হচ্ছে মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধ। আমরা আজকে মাকে মা বলে, এখনো যখন বাড়ি থেকে বের হয়ে আসি কোনো মাহফিলের প্রোগ্রামের জন্য, মার কাছে দোয়া চেয়ে বের হয়ে, বাবার কাছে দোয়া চেয়ে বের হই,
মা চিন্তা করে আমার সন্তানটা মাহফিলে গেছে, রোড গাড়ি দিয়ে আসবে, আল্লাহ আমার সন্তানটাকে ডাকাতের হাতে, ছিনতাইকারীর হাত থেকে, চোর ডাকাতের হাত থেকে আমার সন্তানটাকে তুমি হেফাজত কইরো, অ্যাক্সিডেন্টের বেলা মুসিবত থেকে হেফাজত কইরো। এশার নামাজ পড়ে মা অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ সন্তানের জন্য পড়ে। শুধু তাই নয়, সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে, যদি বলে যায় মা মাহফিল করে আজকে আমি মসজিদে যাব না, আমি মাদ্রাসায় যাব না, আমি আমার কর্মস্থলে যাব না, মা গো আমি মাহফিল করে বাড়িতে আসব, দুনিয়ার সবাই ঘুমায়া যায়, বিবি ঘুমায়া যায়, সন্তান ঘুমায়া যায়, ভাই ঘুমায়া যায়, বাবা ঘুমায়া যায়, একজন আছে যিনি ঘুমায় না, ছটপট ছটপট করে যতক্ষণ পর্যন্ত সন্তানটা কখন জানি আইসা দরজার ভিতরে কড়া নাড়া দিবে, আমার বাবা কখন জানি আসবে, আমার কলিজার নারী সেরা দল কখন জানি আমি মার কাছে আসবে, এই চিন্তা মা ঘুমায় না। তিনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা। মা গো তোমার মতো আপন করে কেউ নেয় না বুকে টানি, আদর করে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে তুমি, প্রসবের যন্ত্রণা মা গো সয়েছিলে তুমি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলেন আমার বন্ধুরা, আমার বাবারা, ও যুবকেরা, ও মুরব্বীরা, যাদের মা কবরে শুয়ে আছে, মা থাকা অবস্থায় যতটুকু সান্ত্বনা হৃদয়ের মাঝে অনুধাবন করতে পারতেন, যার মা নাই পৃথিবীর সবার কাছে সব দুঃখ বললে, সব ব্যথা বললে সাময়িক সান্ত্বনা দেয়, আবার সাময়িক জন্য ভুলে যায়, কিন্তু মার মতো এত সান্ত্বনা কি কোনো সন্তানকে দ্বিতীয় আর মা ছাড়া কেহ দিতে পারে? কথা বুঝেন নাই? কথা বলতে হবে তো। মার কাছে একটা ব্যথার কথা বললে, একটা কষ্টের কথা বললে, মা যেভাবে সন্তানটাকে সান্ত্বনা দেয়, পৃথিবীর আর কেহ এমন সান্ত্বনা দিতে পারে না। মায়ের ভাষা ভিন্ন ভাষা, মায়ের আন্তরিকতা ভিন্ন আন্তরিকতা, পৃথিবীর সকল কিছু দিয়া মায়ের ভালোবাসার তুলনা করা যায় না। তারপরে আসেন আমার বন্ধুরা, আমার বাবারা, বাবা কেমন, বাবা কেমন, বাবা কেমন, বাবার স্বপ্ন কেমন স্বপ্ন। সন্তানটা যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করার পরে দায়িত্ব কার? কথা বলেন না কেন? মায়ের গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দায়িত্ব কার? আমার কথা বুঝেন না আপনারা? যখন মা সন্তানটাকে ভূমিষ্ঠ করে দেয়, এবার একটা বলে যে আমার ছেলে হয়েছে অথবা আমার মেয়ে হয়েছে, এবার দায়িত্বটা, এবার তাকে লালন আর পালনের ক্ষেত্রে আল্লাহর হুকুমে তার উপরে দায়িত্ব কার উপরে আসে বেশি? ঔষধ যখন সন্তানটা অসুস্থ হয়, মা কি দৌড়ে বাজারে যাইতে পারে? বাবাকে ফোন করে বলে, ও আব্দুল্লাহর বাবা, আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার মেয়েটা অসুস্থ হয়েছে, তার জন্য আসতে
ওষুধ নিয়ে আসবেন। কিন্তু বাবার পকেটে টাকা নাই, বন্ধুর কাছে প্রতিবেশীর কাছে হাওলাত চায়, বাবা ও ভাই ও আমার বন্ধু আমাকে 200 টাকা হাওলাত দেন, আগামীকাল কাজ করলে আমি আপনার এই হাওলাতের টাকাটা দিয়ে দিব। বাবা কেমন কামারখানার জমিনে আমি 16, 17, 18 এই 3 বছর আমি ছিলাম। আপনাদের এই এলাকাতে আছে কিনা আমি জানি না, তাদের বাড়ি মেইন রোডের থেকে একটু কাছে না দূরে? আপনাদের থেকে মেইন রোড থেকে তারা যখন নিমসা ট্রাকের ড্রাইভার সিলেট থেকে পাথর নিয়ে আসে, কি নিয়ে আসে? পাথর নিয়ে আসে, পাথরের গাড়ি। এইবার ড্রাইভার সাহেব ফোন করে, ও শামীম, ও বশির, ও সোহাগ ভাই, আপনি কোথায় আছেন? আমরা হাজীগঞ্জ যাব, আমরা শাহরাস্তি যাব, আমরা চাঁদপুর যাব, আমরা লালমাই যাব, আমরা বিশ্ব রোড যাব। বলতে দেরি 1/2 ঘন্টা আগে বলে কাঁধের মধ্যে বেলসাটা নিয়া, পাথরের টানাটা কষ্ট বেশি না কম? পাথরগুলা শক্ত না নরম? এক একটা বেলসা যখন মারে বাবার প্রত্যেকটি হাড়ের অংশে অংশে ব্যথা অনুভব হয়, বাবার ব্যথা অনুভব হয়। ওই বাবা সন্তানকে ডাক দেয়া বলে, বাবা আমি এক হতভাগা বাবা, আমি এক হতভাগা বাবা। সন্তানকে বাবা তার সুরের ভাষায় সুন্দর করে বলতেছে নম্রতার সাথে। আপনি যখন ছোট্ট থাকেন, লেখাপড়ার পরীক্ষার ফিস যখন আপনার সন্তানটা চায়, 1 বার চায়, 2 বার চায়, 3 বার সময় কোনো কারণে না দিতে পারলে আপনাকে ধমক দেয় কি দেয় না? এমনও কথা বলে, যদি পরীক্ষার ফিস নাই দিতে পারেন, যদি আপনি খরচ নাই করতে পারেন, জন্ম দিচ্ছেন কেন? এমন ধরনের কুলাঙ্গার সন্তান মাতা পিতার অনেকের আছে না নাই? বাবা নিজে আসলে বলেন তো, থাকা অবস্থায় দেয় না? নাই, টাকা সাথে নাই, সময়ের দরকার। যারা বেকার অবস্থায় আছে তাদের সন্তান লেখাপড়া করে, তারাই জানে সন্তানগুলাকে লেখাপড়া করার জন্য কত কষ্ট। তারপরে ওই বেকার বাবাটা চিন্তা করে, আমার সন্তানটা চাওয়ার আগে যাতে আমি টাকা আমার সন্তানকে দিতে পারি, এই চিন্তায় সর্বক্ষণ বাবা নিজে পড়িয়া হয়ে থাকে। বাবা বলতেছে, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলা করতে কত বায়না। বাবা আমাকে তুমি কক্সবাজার নিয়ে যাও। কয় বাবা তুমি যদি বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাস পরীক্ষা দাও, পরীক্ষা যদি পাস করো তোমাকে রাঙ্গামাটি নিয়ে যাব, কক্সবাজার নিয়ে যাব, ঢাকা চিড়িয়াখানা নিয়ে যাব। ছেলে আবদার জানায় বাবার কাছে, বলেন বাবার কাছে টাকা থাকুক বা না থাকুক, ছেলের আবদার বাবা মিটায় কি মিটায় না? এইবার বৃদ্ধা বাবা ছেলেকে গজলের মাধ্যমে শুনে শুনে বলে, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, পাথর টানতে 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 প্রত্যেকটা বেলচা যখন মারি রে, বাবার কলিজাটা মনে হয় ছিঁড়ে যায়। কিন্তু আগামীকাল ছেলের পরীক্ষা, পরীক্ষার ফিস দিতে হবে, আগামীকাল মেয়েটার পরীক্ষা, পরীক্ষার ফিস দিতে হবে। বিবি আমার কাছে একটা জিনিস চেয়েছে, তাকে জিনিসটা কিনে দিতে হবে। এই চিন্তা করে অসুস্থ বাবাটা গুমতি নদীর আইল পার হইয়া, ব্রিজটা পার হইয়া রোডের মধ্যে যাইয়া
বেডের উপরে ওঠে। বলেন তো বাসের ভিতরে গ্লাস আছে, মারলে বাতাস ঢুকে না, বাসের ছাদের উপরে কোনো বাতাস কম না বেশি? ওই টাকির ছাতির করে পাথরের উপরে বসছে, নরম না শক্ত? ব্যথা এই দিক দিয়ে গরিব শরীরটা গরম গরম ব্যথা হয়ে রয়েছে। গতকাল কাজ করে আসছে, আজকে মনটা টানে না যায়, কিন্তু বিবেক বলে আমার ছেলেকে পরীক্ষার ফিস দিতে হবে, আমার মেয়েকে পরীক্ষার ফিস দিতে হবে, আমার বিবির চাহিদা পূরণ করতে হবে। ওই স্বামীটা দৌড়ে যায়, বাবাটা দৌড়ে যায় কাজের জন্য। এরকম কষ্ট বাবারা করে কি করে না? অথচ ছোট্টবেলা করতে কত বায়না, অথচ ছোট্টবেলা করতে কত বায়না। বাবা আমি এক হতভাগা বাবা, আমি এক হতভাগা বাবা। বউটা তোমার অনেক কিছু চায়, বউটা তোমার কত কিছু চায়, কত টাকা খরচ করো অজুহাত সারা। বিবি যখন আপনার কাছে টাকা চায়, কোনো অজুহাত মিলে না। টাকা আছে না আছে, বিবি বলছে আইনা দিতে হবে, স্বামী আইনা দেয় কি দেয় না? কিন্তু বাবা বলছে বাবা রে আমার বুকে ব্যথা, আমি চোখে ঝাপসা দেখি, যদি একটা চশমা হয় আমার জন্য ভালো হবে। বাবা রে যদি আমার একটা ইনহেলার কিনে দাও, শ্বাসকষ্ট আমার কষ্ট হয়। বিভিন্ন অজুহাতে সন্তান কেটে যায়, পাশ কেটে যায়, বাবাকে দেয় না। এরপরে বাবা যখন মারা যায়, 2টা গরু 3টা গরু জবাই কইরা পুরা গ্রামবাসীরে খাওয়ায়। বাবা ইনহেলার পায় না, বাবা নাপা ট্যাবলেট পায় না, বাবা প্যারাসিটামল ট্যাবলেট পর্যন্ত পায় না। ওরে নাফরমান সন্তান, তোর বাবা তোর জন্য 2 কানি 3 কানি 5 কানি 10 কানি সম্পদ রাইখা গেছে, লোকে কি বলবে, গ্রামবাসী কি বলবে? আমি যদি বাবার কুলখানিটা না করি, আমি যদি জিয়াফত না করি, লোকে আমাকে ঘুরে ঘুরে বেড়াইবে। লোকে অপবাদ থেকে তুমি ওই মুক্তি পাওয়ার জন্য 3টা গরু জবাই কইরা ঠিকই খাওয়াও। ওই বাবা বেঁচে থাকতে বাবার শ্বাসকষ্টের জন্য, বাবার চোখে ঝাপসা দেখার জন্য তুমি বাবার জন্য চশমা কিনা দিতে অজুহাত দেখাইছো, বাবাকে ইনহেলার কিনা দিতে তুমি অজুহাত দেখাইছো। কিন্তু বাবা চোখের পানি নীরবে নীরবে ফেলে ফেলে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে না বদদোয়া করে? সকলে কথা বলেন, দোয়া করে না বদদোয়া করে? তাহলে এইটাই হচ্ছে বাবা, এটাই হচ্ছে বাবা। বাবা আর মার মতো এত আপন এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, তারপরে তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতার অনুকরণ করো, পিতামাতাকে তুমি অনুসরণ করে মা বাবাকে খেদমত করো। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও শান্তি, পরকালে উত্তম ফয়সালা জান্নাতুল ফেরদাউস দিয়া তোমাকে আমি আল্লাহ সম্মানিত করে দেব। আরেকটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বউটা অনেক কিছু চাওয়ার পরে কোনো অজুহাত ছাড়া দেয়। আবার বাবা বলতেছে ব্যাংকে তোমার কোটি টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। বলে কি না? বাবা ব্যাংকে তোমার কোটি টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। মিথ্যার কত কবা, আমি মরে গেলে তুমি কারে ডাকবা বাবা? আমি মরে গেলে ওষুধ কার কিনা দিবা? ও যুবক, শিবপুরের যুবক আমার ভাইরা রে, 2টা পায়ে দইরা বলি এখনো যাদের বাবা বেঁচে আছে রে যুবক, যুবক ভাই রে,
বাবার ধমকের ভিতরে শাসন আছে। যুবক ভাই, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়া বাবা হারাইলে বাবাকে কিনা রাখা, বাবাকে কিনে আনার, বাবাকে ফিরে আনার কোনো অপশন চালু নাই। তোমার ঘর থেকে কয়েক হাত দূরে তোমার বাবা 3.5 হাত মাটির মধ্যে শুয়ে আছে, কিন্তু অথচ এই বাবাটা বেঁচে থাকতে বাবার কাছে তুমি 6 মাসেও একবার যাও নাই। এমনও কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? এ বন্ধু, বন্ধুরে আমার, ও যুবক, বাবার আমরা খেদমত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী এতিম, আমি যখন দুনিয়ার জমিনে আসি, আমি নবী আসার 6 মাস আগে আমার বাবা হারাইছি। আমার মতো এতিম আর কেউ নেই। নবীজি একটা ছোট্ট ছেলের কাছে যাইয়া দেখে মাগরিবের নামাজ পড়ার জন্য নবীজি আমার হুজরা মোবারক থেকে মসজিদে নববীর দিকে যাচ্ছে। ইন দি মিন টাইম দেখে একটা ছেলে বসে বসে কান্না করে। নবীজি আমার ছেলেটাকে ডাক দিয়ে বলে, ছেলে রে, কেন এখানে বসে বসে কান্না করো রে সন্তান? ওই ছোট্ট ছেলেটা নবীজির কথা শুনতে পাইয়া আরো টুকরে টুকরে কান্দা বলে, নবী গো, এই যে দেখেন মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা গো নবী, খেলা শেষে তাদের বাবারা আইসা তাদের গালে চোখে মুখে চুমু খাইয়া বাবারা বাড়িতে নিয়ে যায়। নবী গো, মায়ার নবী, আজকে 4 দিন হয় আমার বাবা আমার সাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার চোখের 2টা পানি সাইরা যাইরা